বেঙ্গল সাফারি পার্কের বিতর্কিত সিংহ দম্পতি আকবর ও সীতার নাম বদলে হল সুরজ ও তনয়া। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খোদ সাফারি পার্কের ওই সিংহ দম্পতির নামকরণ করেছেন বলে জানিয়েছেন অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী। আর নাম বদলের পর যাবতীয় বিতর্কে জল ঢেলে স্বস্তিতে রাজ্যের বন দফতর। ত্রিপুরা থেকে আনা ওই সিংহ দম্পতির নাম বদল নিয়ে অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী বলেন, আমাদের যেটা সার্কিট বেঞ্চে যেটা আমাদের এখানে মামলা ছিল, সেই মামলাটাকে সেখানে ডিসপোজ অফ করে দেওয়া হয়েছে। কেননা যেটা গ্রিভান্স ছিল যে এটা নাকি পশ্চিমবঙ্গ সরকার তার নাম দিয়েছে, আমরা সেটা প্রমাণ করে দিয়েছি যে এটা ত্রিপুরা গভর্নমেন্ট তার সেখান থেকে জু অথরিটি থেকে নাম দেওয়া হয়েছে এবং আমাদের কোনো রোল নেই। যে মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের নলেজে এসছে, আমরা ইমিডিয়েটলি সেই নামগুলোকে, যাতে এই ধরনের কোনো কন্ট্রোভার্সিয়াল নাম না থাকে সেটার ব্যবস্থা করে আমরা নতুন নাম দিয়ে নামকরণ করে আমরা অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে পাঠিয়ে দিয়েছি। নতুন নামকরণটা যে এই ম্যাটার যদি হতে পারে একমাত্র পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন হিসেবে ট্রিট হতে পারে, কোনো ইন্ডিভিজুয়াল ক্যাপাসিটিতে হবে না। কোর্ট সেটা আমার মান্যতা দিয়েছে, এই জন্য কোর্ট বলেছে দি রিট পিটিশন ইজ হিয়ার বাই ডিসপোজড অফ। হাউএভার ওরা যদি এটাকে পিআইএল হিসেবে ফাইল করতে চায়, তবে জুরিসডিকশনাল মানে অনারেবল চিফ জাস্টিসের কাছে সেই পাওয়ার আছে, তবে সেখানে ফাইল করতে পারে। বিকজ দি অলরেডি গ্রিভান্স হ্যাজ বিন এক্সহস্টেড, সো নো পিআইএল ক্যান নট বি অলসো ফাইল। আপনারা দেখছেন ইউএন লাইভ, বাংলা খবরের শেষ কথা।